আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সূরাতুন আন-নূর 55 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ওয়াদা দিতেছেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ অবশ্যই খেলাফত দান করবেন, ক্ষমতা দিবেন, যারা মুমিন, যারা আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক করে না। কেমন ক্ষমতা দিবেন? মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। আল্লাহ ওয়াদা দিতেছেন মুমিনদেরকে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করে, ঈমান আনার পরে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তাদেরকে নেতৃত্ব দিবেন, খেলাফত দিবেন জমিনের মধ্যে, কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেরকম খেলাফত দিয়েছেন পূর্বের মানুষদেরকে, নবীদেরকে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, এবং ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করে দিবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন। ইরতাদ, যেরকম আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যেরকম সন্তুষ্ট চান এরকম করে দিবেন। লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং আল্লাহ ভয়ভীতি দূর করে তার পরিবর্তে আল্লাহ তাআলা আমনা, নিরাপত্তা দিবেন। এরকম নেতৃত্ব দিবেন, ওইখানে শান্তি থাকবে, সবাই ইসলাম ধর্ম পালন করবে, সবাই আল্লাহর বিধিবিধান পালন করবে, সবাই শান্তিতে থাকবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। আমনা, আল্লাহর পক্ষ থেকে নিরাপদ দিবেন। শর্ত হলো, আল্লাহ বলেন এরকম ক্ষমতা, খেলাফত যদি তোমরা পেতে চাও, আল্লাহ তোমাদেরকে দিবেন, ওয়াদা দিয়েছেন। মুমিনদেরকে, যারা নেক কাজ করে, তাদেরকে আল্লাহ এরকম খেলাফত দিবেন। শর্ত হলো ইয়াবুদুনানি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সকল কাজ, নামাজ, রোজা, অন্যান্য যা কিছু ইবাদত বন্দেগী আছে, সব কিছু আল্লাহর জন্য করতে হবে। ইয়াবুদুনানি, আল্লাহর ইবাদত করতে হবে। লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে না। যারা শিরিক মুক্ত আমল করবে, যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না। আল্লাহ তাদেরকে, ওই মুমিনদেরকে, ওই নেককারী লোকদেরকে আল্লাহ এরকম খেলাফত দিবেন, যেরকম খেলাফত পূর্বের নবীদেরকে দিয়েছেন, মানুষদেরকে দিয়েছেন। লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ বলতেছেন ফিল আরদি, অবশ্যই তোমাদেরকে খেলাফত দিব, নেতৃত্ব দিব। তবে শর্ত হলো ইয়াবুদুনানি, তোমরা আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা আল্লাহর নাফরমানি করবে, অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই তো পাপিষ্ঠ, তারাই তো গুনাহগার। আল্লাহ তাদেরকে ইহকালে লাঞ্ছনা, পরকালে জাহান্নামের আযাব তাদের জন্য। আর যারা
ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ তাদেরকে অবশ্যই দুনিয়াতে খেলাফত দিবেন। এজন্য আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। সকল ইবাদত যা কিছু আছে, দোয়া আল্লাহর কাছে চাইব, ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহরকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, শিরিক করব না। তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে খেলাফত দান করেন। আল্লাহ যেন আমাদের এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।